হাসরের মাঠে 5টা প্রশ্নের জবাব না দিয়ে কোনো বনি আদম এক কদম লড়তে পারবে না। হাসরের মাঠে 5টা প্রশ্নের জবাব না দিয়ে কোনো বনি আদম এক কদম লড়তে পারবে না। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, আমি আর আপনি জীবনটাকে কিভাবে অতিবাহিত করেছিলাম, সময়টা আমি আর আপনি কিভাবে ব্যয় করেছিলাম, পরকালে এই সম্পর্কে জবাব দিয়ে করতে হবে। তাহলে আল্লাহ বলছেন ওয়াল আসরি, আমি আল্লাহ সময়ের কসম করে বলছি, সময় হচ্ছে মানুষের জীবনের জন্য একটা মহামূল্যবান সম্পদ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ক্ষতিগ্রস্ত, তবে 4টা কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত নয়। 1 নাম্বার আল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করবে তারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান আনয়ন করবে তারা ক্ষতিগ্রস্ত নয়। এবার আপনি খেয়াল করেন, আপনাকে আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, এই আয়াত বাংলার জমিনে প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা বক্তব্যে, প্রত্যেকটা খুতবায় এই আয়াত তেলাওয়াত করা হয়, এই আয়াতের তর্জমা করা হয়, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, আল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। এবার আপনি বুঝেন, তাহলে এই দলিলের ভিত্তিতে আমি আর আপনি যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে, বাংলাদেশের 95% মানুষ তো ঈমানদার, ঈমানওয়ালা, তাহলে তারা বাতিল, তারা ক্ষতিগ্রস্ত নয়। যদি তাফসীরটা এখানে এটাই হয়, যারা ঈমান আনয়ন করেছে তাদের উপরে আযাব আসবে না, গজব আসবে না, তারা ক্ষতিগ্রস্ত নয়, তাহলে বাংলাদেশের 95% মুসলমান, বাংলাদেশের 95% মানুষ তো ঈমানওয়ালা, তাহলে তাদের উপরও তো আযাব আসবে না, তারা বেঁচে যাবে। এই পয়েন্টের পরে এবার আপনি একটু খেয়াল করেন, সূরা ইউসুফের 106 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন আবার এটাও বলে দিয়েছেন যে দেখো, যারা ঈমান আনয়ন করেছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু সবাই বাতিল। আল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহ বলছে এই ঈমান আনয়ন করার পরে এই ঈমানদারদের মধ্য থেকে আবার অধিকাংশ মানুষ কিন্তু মুশরিক। ভালো করে খেয়াল করেন, অন্য ধর্মের সমস্ত মানুষ বাতিল। আমার মতো আপনার বক্তা, দাড়ি টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহিম, যাকে দেখলেই মনে হয় ঈমানদার, আল্লাহ বলছে এই ঈমানদারদের মধ্য থেকে আবার অধিকাংশ মানুষ মুশরিক, অধিকাংশ মানুষ। তাহলে এবার আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে চুরি একটা মারাত্মক অপরাধ, খুন একটা মারাত্মক অপরাধ, জেনা একটা মারাত্মক অপরাধ, ডাকাতি একটা মারাত্মক অপরাধ, হারাম খাওয়া মারাত্মক অপরাধ, টাকনু নিচে কাপড় পরা মারাত্মক অপরাধ, পর্দা না করা মারাত্মক অপরাধ, স্বামীর অবাধ্য স্ত্রীর জন্য হওয়া মারাত্মক অপরাধ, সন্তানের জন্য বাপ মার অবাধ্য হওয়া মারাত্মক অপরাধ, মানুষকে গালিগালাজ করা মারাত্মক অপরাধ, সমাজের মানুষের হক নষ্ট করা মারাত্মক অপরাধ। এই যে এতগুলো পাপ কাজের কথা বললাম, এই সিরিয়ালে যত পাপ কাজের কথা আমি আপনার সামনে বলবো, এই পাপ কাজ করলে কোনো মানুষ মুশরিক হয় না। নিঃসন্দেহে পাপ কাজগুলো মারাত্মক অপরাধ, নিঃসন্দেহে পাপ কাজগুলো মারাত্মক অপরাধ, এর শাস্তি অত্যন্ত কঠিন। তারপরও এই পাপ কাজ করলে কোনো মানুষ মুশরিক হয় না। প্রশ্ন হচ্ছে, মানুষ মুশরিক হয় কোন কাজ করলে? মানুষ মুশরিক হয় কোন কাজ করলে? সূরা আনামের 182 নং আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনয়ন করেছে আর ঈমান আনয়ন করার পরে তারা তাদের ঈমানের সাথে আবার জুলুমকে মিশ্রিত করে নাই, শিরককে মিশ্রিত করে নাই। এখানে জুলম বলতে আল্লাহ রাব্বুল আলামিন শিরককে বুঝিয়েছেন, বুখারী শরীফে এই আয়াতের ব্যাখ্যায় আসছে। ঈমান আনার পরে যারা আবার ঈমানের সাথে শিরককে মিশ্রিত করে নাই, তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত, তারা নিরাপদ প্রাপ্ত, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, যারা ঈমানের সাথে আবার শিরককে মিশ্রিত করে নাই। তাহলে মুশরিক হয় কেন? যেই মানুষ জেনে শুনে বুঝে বুঝানোর পরেও যদি কোনো মানুষ শিরকে আকবর লিপ্ত হয়ে যায়, তাহলে লোকটা মুশরিক হয়ে যায়। তাহলে আপনি কি বুঝলেন?
চুরি করলে কোনো মানুষ মোশেক হয় না। একজন চোর একটা শিরিককারী থেকে অনেক ভালো, একটা ডাকাত একটা শিরিককারী থেকে অনেক ভালো, একটা খুনি শিরিককারী থেকে অনেক ভালো, একটা বেপরদাশীল মহিলা শিরিককারী থেকে অনেক ভালো, একটা হারামখোর মানুষ শিরিককারী থেকে অনেক ভালো। কিন্তু একটা বাপ মার অবাধ্য সন্তান শিরিককারী থেকে অনেক ভালো। কিন্তু ওই অপরাধগুলো কিন্তু কম নয়, মারাত্মক অপরাধ, তারপরেও শিরিককারী থেকে অনেক ভালো তারা। কেন? এবার আপনি দেখেন বুখারী শরীফে কি বলছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলছেন, কোন মানুষ যদি কালেমার প্রতি ঈমান আনয়ন করে, কালেমার প্রতি বিশ্বাস করে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, লোকটা জান্নাতে যাবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে যদি চুরি করে জেনা করে তাহলে কি সে জান্নাতে যাবে? আল্লাহ নবী বললেন, ক্বালা নাম ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে যদি চুরি করে এবং জেনা করে তারপরেও সে জান্নাতে যাবে। আবু যর আবার বললেন, কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে যদি চুরি করে জেনা করে তাহলেও সে জান্নাতে যাবে। আল্লাহ নবী বলেন, ক্বালা নাম ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে যদি চুরি করে জেনা করে তাহলে সে জান্নাতে যাবে, যদি সে ঈমানের উপর মৃত্যুবরণ করতে পারে, কালেমার প্রতি ঈমান এনে যদি সে মৃত্যুবরণ করতে পারে, তার জীবনে যদি অপরাধ থাকে, চুরি থাকে, খুন থাকে, জেনা থাকে, এরকম অপরাধ থাকলেও সে শাস্তি পাওয়ার পরে হলেও ঈমানের মর্যাদার কারণে, তাওহীদের মর্যাদার কারণে সে জান্নাতে যাবে। শর্ত একটা, লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, মুশরিক হওয়া যাবে না। তাহলে একটা চোর থেকে মুশরিক শিরিককারী অনেক বেশি নিকৃষ্ট, একটা শিরিককারী থেকে, মুশরিক থেকে একটা চোর অনেক বেশি ভালো, যেহেতু সে পরকালে জান্নাত পাবে যদি তার অন্তরে ঈমান থাকে। আর আপনার অন্তরে ঈমান আছে অনেক, কিন্তু আপনি মুশরিক হয়ে গিয়েছেন, শিরকের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছেন, আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। তাহলে আল্লাহ বলছে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও আবার মুশরিক। তাহলে বাংলাদেশের মধ্যে আমরা যারা দাড়ি টুপিওয়ালা, পায়জামা পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, নামধারী মুসলমান আমরা যারা রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে অধিকাংশ মানুষ এদের মধ্য থেকে আবার মুশরিক। তাহলে আল্লাযিনা আমানু থেকে তারা বাতিল, আল্লাযিনা আমানু থেকে তারা বাতিল, যে ব্যক্তি শিরক করার মাধ্যমে মুশরিক হয়ে যাবে তারা বাতিল।